আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে শুধু রাজনীতি ছাড়া আর কিছু হয় না। মানে আমার বলতে কোথাও আটকাচ্ছে না যে এখানকার পলিটিশিয়ানদের কাজ কি শুধুমাত্রই অল টাইম পলিটিক্স করা। মানে যেকোনো একটা ইস্যু পেলে সেখান থেকে কি করে পলিটিক্স ঢোকানো যায় এবং সেখান থেকে শুধু পলিটিক্যালি বায়াসড হওয়া যায় সেটাই বোধহয় চলে আমাদের পশ্চিমবঙ্গে। লিটারালি একটা গন্ডার ভেসে যাচ্ছে, সে সাঁতরে ওঠার চেষ্টা করছে। এটা হচ্ছে একটা চিত্র যেটা আজকে খুব ভাইরাল হয়েছে ফেসবুকেতে, যে উত্তরবঙ্গে বন্যা হয়েছে, সেখানে বহু গবাদি পশু, বহু অভয়ারণ্যের বহু জীবজন্তু মারা গেছে, মানে ভেসে চলে যাচ্ছে। লাইক গন্ডার বা ধরুন বাইসন রয়েছে, হরিণ রয়েছে। কেন, আমাদের উত্তরবঙ্গে অনেকগুলো অভয়ারণ্য রয়েছে, মানে ন্যাশনাল ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট, ন্যাশনাল রিজার্ভ ফরেস্ট। লাইক সেখানে নেওড়াফালি রয়েছে, নাগরাকাটা রয়েছে, জলদাপাড়া রয়েছে। সেখানকার বহু জীবজন্তু ভেসে চলে যাচ্ছে। কেন, এত বৃষ্টি হয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে, যার ফলে কয়েক যুগ পর উত্তরবঙ্গে এরকম একটা বন্যা হয়েছে, ভয়াবহ বন্যা। ইউজুয়ালি প্রত্যেক বছর বেশি বৃষ্টি হওয়ার ফলে জলদাপাড়াতে অতটা প্রভাব না পড়লেও আসামের কাজিরাঙাতে প্রভাব পড়ে। কিন্তু এই বছর দেখা গেল যে জলদাপাড়া বলুন, নাগরাকাটা বলুন, নেওড়াফালি বলুন, সেগুলোতে বহু জীবজন্তু ভেসে চলে যাচ্ছে। বহু পর্যটক তারা পুজোর সময় বেড়াতে গেছিল। ইউজুয়ালি কি হয় যে দার্জিলিং বলুন, উত্তরবঙ্গ, ডুয়ার্স, তরাই অঞ্চলেতে প্রত্যেক বছর পুজোর টাইম থেকে পিক সিজন স্টার্ট হয়, যেটা চলে নেক্সট ইয়ার জুন পর্যন্ত। মানে এই মাঝের বর্ষাকালটাতেই তো বন্ধ থাকে অভয়ারণ্য, জঙ্গল বন্ধ থাকে। তার ফলে কি হয়, এই সময় মেন্টেন এর জন্য বন্ধ থাকাতে পুজোর পর বা পুজোর টাইম থেকে ওপেন হয়ে যায়, তখন সবাই যেতে শুরু করে। ডুয়ার্স বলুন, উত্তরবঙ্গ বলুন, যে কোনো জায়গায় তা যাওয়ার রাস্তাটা ওই একটাই, এনজিপি হয়ে যেতে হয়। কি আলিপুরদুয়ার ডুয়ার্সে নেমে যাচ্ছে যাওয়ার জন্য। এখন এই বছর পুজোতে এমনি রাশ ছিল, আর সেই টাইমে যে প্রচুর বৃষ্টি হয়েছে, আর যার ফলে গিয়ে প্রভাবটা পড়েছে উত্তরবঙ্গে। সেখানে আগেই চলে গেছিল, বলা চলে যে আমাদের বিজেপি বা অপোনেন্ট দলের লোকরাও, তারা গিয়ে সেখানকার কিছু দুর্গতদের আশ্রয় দিয়েছে, ত্রাণ দিয়েছে। তারপর আশ্রয় নামলো রুলিং পার্টি, এবং রুলিং পার্টির যারা রয়েছে তারা জাস্ট এটাই বলছে যে আমরা বুঝে নেব, আপনাদের এর মধ্যে মাথা গলাতে হবে না। এবং এই করতে গিয়ে খগেন মুর্মু নামে একজন এমপি, সে মানে বেধড়ক মার খেয়েছে। তো এই হচ্ছে সিচুয়েশন এখন আমাদের পশ্চিমবঙ্গে। মানে আমার বলতে কোথাও আটকাচ্ছে না যে চলছে এটা কি। যেখানে কোনো একটা ইস্যু পেলেই হলো, সেখানে কি করে অপোনেন্ট পার্টি আর রুলিং পার্টি নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। যদি একটু মনে করেন, দুর্গাপুজোর ঠিক আগেই মানে মহালয়ার পর পর কলকাতায় একটা মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউড বাস্ট হয়েছিল। তাতে বলা চলে প্রায় 40 বছর পর কলকাতায় একটা বন্যা হয়েছে এবং 19 জন মতো বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছিল। সে সময় আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে হেড আছেন তিনি বলেছিলেন যে কলকাতাতে এই ঘটনার জন্য দায়ী সিএসসি, মানে এই যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল এর জন্য দায়ী সিএসসি। আর কলকাতায় যে ওয়াটার লকিং সিচুয়েশনটা তৈরি হচ্ছে তার জন্য দায়ী আহ, দামোদরের যে ভ্যালি কর্পোরেশন রয়েছে, ডিভিসি, তারা না জানিয়ে জল ছাড়ছে। ডিভিসি ঠিক মতো ড্রেজিং হয় না। অ্যান্ড বিহার, উত্তরপ্রদেশের গঙ্গার জলের ফ্লো এখানে চলে আসছে। দ্যাটস ওয়াই এখানকার জলটাকে যে বের করা হবে সেটাও করা হচ্ছে না। মানে ঘুরে ফিরে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে পশ্চিমবঙ্গে কলকাতায় জল দাঁড়ালে সেখানে দাঁড়াচ্ছে ডিভিসির জল ছাড়া। তার সাথে ম্যানমেড কথাগুলোকে বলা হচ্ছে যে সবটাই তাদের জন্য এই ক্যাজুয়ালিটি গুলো হয়েছে। ঘাটালে যদি বন্যা হয় তখন বলবে যে ডিভিসি জল ছাড়ছে, একই রকম ভাবে পাঞ্চের থেকে জল ছাড়ছে। তো সেই জন্য ওই জায়গায় জল জমে যাচ্ছে। মানে যেখানে যত জল জমা, বৃষ্টি হওয়া, সবের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়ী করা হয়। উত্তরবঙ্গে যে বন্যাটা হলো, এই যে এরকম ভাবে এতগুলো বন্যপ্রাণ উম, মানে জলের তলে ভেসে চলে গেল, বলা চলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, তারপরে ধরুন এই মিরিক, যে যে ট্যুরিজম প্লেস গুলো ছিল সব নষ্ট হয়েছে। এই যে জলটা মানে তিস্তা, তোষার, সব জায়গায় জল ঢাকা, মহানন্দা, সব জায়গায় যে জলটা বেড়ে গেল, এটার দায় কাকে দেবে? মানে এখানে কাকে বলবে যে কাদের জন্য জলটা বাড়লো? মানে বৃষ্টি হয়েছে, পরিস্থিতি ডিজাস্টার হয়েছে, একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম বানানো হয়েছে, স্টেট সেন্ট্রাল দুজনে এসে একসঙ্গে কাজ করছে, সবই বুঝলাম। সেখানে বলা হলো যে যেহেতু এই জায়গাটা ল্যান্ডস্লাইড হওয়ার একটা চান্সেস আছে, তো সেখানে 20-30টা বেশি গাড়ি নিয়ে যাওয়া উচিত না। তাই সেন্ট্রালের দল যখন সেখানে গেছিল তারা নাকি অনেকগুলো গাড়ি নিয়ে গেছে। দ্যাটস ওয়াই ল্যান্ডস্লাইডটারও বেশি করে হয়েছে। মানে আমি বুঝে পাচ্ছি না যে একটা তো কিছু ইস্যু বের করতে হবে, সেটা কিভাবে বের করা যায় সেটা ওনার মাথা থেকে বেরোয়। বলতে কোথাও আটকাচ্ছে না যে এই যে কলকাতায় জল দাঁড়ালো, কলকাতা নিকাশি নালা যে খারাপ, রাজা বাজারের কাজটা করে নাকি নিকাশি একদমই খারাপ। নারকেল ডাঙার জায়গাটা পুলিশ স্টেশনের পর অবস্থা আরো খারাপ। তারপরে ধরুন আদিগঙ্গা, যেটা টালিনালা, এগুলোর সংস্কার ঠিক মতো হয় না, সেগুলো নিয়ে কেউ কিছু বলছে না। যে
একটা তো শুধু গঙ্গার উপর দিয়ে গেলে তো হবে না, পশ্চিমবঙ্গের মানে বাগজোলা খাল, আপার বাগজোলা খাল, লোয়ার বাগজোলা খাল, এইগুলো দেখতে হয়। ধরা যাক লেক টাউনের দিকে জল জমছে, তো লেক টাউনের যে খালটা, সেটাকে একটা নগরায়নের আন্ডারে ঢুকিয়ে দিয়ে সেই জায়গায় খালের সংস্কার করা, পাক তোলা, পরিষ্কার করা, সেগুলো নিয়ে কেউ কিছু বলছে না। যখনই জল জমছে সেটা সোজা চলে যাচ্ছে সেন্ট্রাল ঘাটে, যে তারা জলাধার থেকে জল ছাড়ছে, সেই জন্য এখানে বন্যা হচ্ছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যে নদী মানে গঙ্গা, সেটাকে যে পরিষ্কার রাখা, সেগুলো ড্রেজিং করা, সেগুলো কিছু করছে না। গঙ্গাটা অবশ্য বলবে যে সেন্ট্রালের গঙ্গা মিশন প্ল্যানের মধ্যে চলছে, সেটা আলাদা বিষয়, কিন্তু খালগুলো আশপাশে যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, সেগুলো তো স্টেট গভর্নমেন্টের কাজ। যেখানে যত রাজ্যের যে কোনো জায়গায় বন্যা লাগলেই সেন্ট্রালের ঘাটে চলে যায়। উত্তরবঙ্গে যে কাণ্ডটা হলো, মেঘনা বৃষ্টি, এবং উত্তরবঙ্গের যে এই এতগুলো অভয়ারণ্য রয়েছে যেগুলো সেন্ট্রালের, তা সেখানকার যে প্রাণীগুলো মারা গেল, জলের তলে ভেসে গেল, সেগুলোকে কারা কি বলবে না করে খগেন মুর্মুকে কেন মারলো, কি জন্য হলো, সেটাকে একটা আইওয়াশ করে বলা হচ্ছে যে সেখানকার মানুষ ধর্ম, হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ তৈরি করে মারার সৃষ্টি করেছে বা মারার মতো পরিস্থিতি তৈরি করেছে বিজেপি। এটা হচ্ছে পলিটিক্স। মানে আমার বলতে কোথাও আটকাচ্ছে না, যে কোনো ইস্যুকে পলিটিক্যাল এনভায়রনমেন্ট বা পলিটিক্যালি বায়াসড কি করে করতে হয়, সেটা আমাদের রুলিং পার্টি খুব ভালো মতো জানে। স্টে টিউন অন বং স্টোরিজ। আর হ্যাঁ, দিনের শেষে আবার এটাও বলেছে যে একমাত্র সিএমই যে দল নির্বিশেষে বিরোধী দলের এমপিকেও দেখতে গেছেন। এটা তো হিউম্যানিটিস, দেখতে গেছেন, তাদের এমএলএ কেও দেখার মানে এটা করেছেন, এটা হিউম্যানিটিস এর। এখানে যদি দলের ভেদাভেদ করে ফেলে, তাহলে কিছু বলা থাকবে না। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও।